আগে সালাতুল ইস্তিসকা এটা হতো একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই, হৃদয়ের আকুতি নিয়ে, যার ফলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত নামাজ চলাকালীন বা নামাজ শেষে দোয়ার অবস্থাতেই মুষলধারে বৃষ্টি নেমে আসতো। মুসল্লিগণ রহমতের বাড়িধারায় ভিজে ভিজে প্রশান্তির মনে ঘরে ফিরতেন। আর এখন সালাতুল ইস্তিসকা দেখা যায় সেলিব্রিটিদের ইমামতি, ক্যামেরার ছড়াছড়ি, লাইভ সম্প্রচার এবং ফেসবুক প্রচারণার জোয়ার। উদ্দেশ্য তো পূরণ হচ্ছেই, প্রচার পাচ্ছেন, সকলে দেখছেন, অনেক ক্ষেত্রে এই ব্যবহারও কি কুড়াচ্ছেন, জাস্ট বৃষ্টির দেখা মিলছে না, বৃষ্টির কি দেখা মিলছে না। কাঠ ফাটা রোদে ফুড়েই কি ইমাম মুসল্লি সকলে কি ঘরে ফিরতে হয়েছে। মুসলিম শরীফের একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কে একজন ব্যক্তি জুমার দিনে কি দারুল কাজার দিকে যেই দরজা, ওই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলকে কি সালাম দিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদগুলা কি বিনষ্ট হলো এবং কি রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল, বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত তুলে বললেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দেন, হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দেন, হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, আমরা আকাশের কোনো মেঘ দেখিনি, আকাশে কোনো কি মেঘই ছিল না আমাদের, এবং সালা পাহাড়ের মধ্যবর্তী স্থানে কোনো কি ঘরবাড়িও ছিল না। হঠাৎ দেখি পাহাড়ের পশ্চাৎ দিক থেকে তীরের ন্যায় একখণ্ড মেঘ উদিত হলো। যখন তা মধ্য আকাশে পৌঁছল তখন তা কি ছড়িয়ে পড়ল। এরপর কি বর্ষণ শুরু হলো, বারিধারা বর্ষণ শুরু হলো। রাবি বলেন যে আল্লাহর কসম, আমরা এক সপ্তাহ পর্যন্ত কি আর সূর্য দেখি নাই, পুরা সপ্তাহ কি সূর্য দেখি নাই। পরবর্তী জুমায় একজন ব্যক্তি আগের ওই দরজা দিয়ে কি প্রবেশ করলো, এবং আজকেও কি এই জুমাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো এবং কি সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, এবং আল্লাহর নিকট বৃষ্টি বন্ধ হবার জন্য দোয়া করুন। তখন রাবি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাতকে কি আকাশের দিকে উঠালেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমাদের উপরে নয়, আমাদের আশেপাশে বর্ষিত হোক, হে আল্লাহ, টিলা উপত্যকার মধ্যে এবং কি গাছালির উৎপন্ন হওয়ার স্থানে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল এই কথাটা দোয়া করার সাথে সাথে আমরা দেখলাম যে মেঘটা কি সাথে সাথে আমাদের উপর থেকে মেঘ সরে গেল, আর আমরা বের হলাম আর কি সূর্যের তাপের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম। আর শরীক
উনি বলেন, একজন সাহাবী, উনি বলতেছেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তি কি পূর্বের ব্যক্তি ছিল, যে গত জুমাতে যে ব্যক্তি এসে এই বৃষ্টির জন্য আল্লাহ রসুলের কাছে দোয়ার জন্য প্রার্থনা করলেন, এই ব্যক্তি কি সে ব্যক্তি? তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার উত্তরে বললেন, আমি জানি না কি আগের পূর্বের হে ব্যক্তি না অন্য কোন ব্যক্তি। দেখেন, এটা মুসলিম শরীফের একটি হাদিস। আল্লাহ রসুল এই বৃষ্টির জন্য দোয়া করার সাথে সাথে কী করলেন, দোয়া কি বৃষ্টি শুরু হয়ে গেল। আর আবার যখন দোয়া করলেন, এই বৃষ্টির মেঘমালা যেন কি যে সমস্ত জায়গাতে টিলা এবং যেখানে ফসলের কি গাছ আদি আছে সেখানে যেন কি ফিরে যায়, সাথে সাথে আল্লাহ রসুলের দোয়ার সাথে সাথে কি সেটা ফিরে গেছে। আর এই ইস্তেসকার নামাজটাই কি বৃষ্টির জন্য আপনি যখন অনাবৃষ্টি শুরু হবে, যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তখন এই ইস্তেসকার নামাজ পড়া সুন্নত। কিন্তু আজকে আমরা এই দেখা যাচ্ছে অনেক এই দোয়া নামাজ পড়তেছে, কিন্তু কি আপনার সব কিছুই এই আপনার হচ্ছে, কিন্তু আসল যে উদ্দেশ্য বৃষ্টি হবার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমাদের ফটিয়া মাদ্রাসার মুফতি শামসউদ্দিন জিয়া দামাত বারাকাতুহুম আলিয়া, ওনার মালফুজাতে একটা ঘটনা লিখছে, মানে ওনার কিছু কথা ওনার মালফুজাতের ভিতরে কি মহিম কথাগুলা কি লেখেন উনি। তো উনি একটা কথা লিখছেন, বলতেছেন যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির একটা কথা তিনি সেখানে উল্লেখ করেছেন, যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা শের আছে, ওই শেরটার ভিতরে উনি এই কথাই সারাংশ লিখছেন যে ময়লা মিশ্রিত মদ মানুষকে ফাগলা ফাড়া করে ফেলে। কি মিশ্রিত? ময়লা মিশ্রিত মদ, এটা মানুষে কি ফাগলা ফাড়া করে তোলে। আর যদি এই মদটা যদি খাঁটি মদ হইতো, তখন কি অবস্থা হইতো তা কি মানুষের জানা আছে? জানা নেই। এটা হলো তার কথা, অর্থাৎ মালানা রুমি আর এফএন রুমির কি কথা। আর এটা যদি আমাদের সঙ্গে আমরা কি মিলাইতে চাই, বর্তমানে আমাদের সঙ্গে এটা কিভাবে ফিট হয়, যে আমাদের কাছে এই তাকওয়া বর্তমানে কি নাই, তাকওয়া নাই। এখন আমরা যারা মুসলমান, তাকওয়াবান ব্যক্তি খুবই কম। তাকওয়া নাই, তবে কিন্তু লেবাসুত তাকওয়া আছে। দিন নাই, তবে দিনের লেবাস আছে। এরপরেও যাদের কাছে তাকওয়ার লেবাস আছে এবং দিন নাই, দিনের লেবাস আছে, এরপরেও মানুষ যে কি আমাদেরকে কি করে, খুব মহব্বত করে, অনেক মহব্বত করে। বাস্তবে যদি আল্লাহওয়ালা যদি হইতে পারত, তাহলে পরিস্থিতি কেমন হতো? যথাযথ আল্লাহওয়ালা যদি হতাম, তাহলে কি অবশ্যই কি তার থেকে অনেক ভালো হতো। মানুষকে তো আমরা কি অনেক সময় ধোঁকা দিচ্ছি, যে এগুলা কিন্তু আবার সবাই না, বর্তমানে কিছু অথচ কি আমাদের দিল মানুষে মনে করে দেন যে এরা নামাজের ভিতরে পুরাপুরি কি নামাজে ডুবন্ত, অথচ কি আমাদের দিল নামাজে পুরাপুরি ঘুমন্ত। উনি কথাটা এখানে এভাবে লিখতেছেন যে মাঝে মাঝে একটু চোখ খুললে আবার কি বন্ধ হয়ে যায়। এত কিছুর পরেও তারা কি আমাদের প্রতি ন্যাকধারণা করে, অনেক ন্যাকধারণা করতেছে। তাহলে এটা তো এক ধরনের ধোঁকা, কারণ ভিতরে একটা, উপরে আরেকটা, ঠিক না? তো তারা তো মনে করে আমরা কি কলবে সালিমের মালিক, আর আমরা তাদের কি কলবে সালিমের বারবার কি করি, ওয়াজ করি। তো আসলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো সেই সমস্ত কথা যেটা মানুষে কি নিজে আমল না করি অন্যকে কি ওই আমলের কি দেওয়া, তাকিদ দেওয়া, ওই আমলের কি দাওয়াত দেওয়া। তো এখন আমাদের কি এই জন্য আমাদের মরহুম
বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ফটিয়া মাদ্রাসার একজন বুজুর্গ একজন কি মুহাদ্দিস ছিলেন, যে তিনি বলছেন বলতেছেন দেন এ বোয়ালি সাহেব হুজুর এই রাহিমাহুল্লাহ উনি বলতেছেন দেন যে এখন মানুষ যদি কি আমাদের আসল অবস্থা যদি কি টের পেত, তাহলে এই আমাদেরকে মাদ্রাসা মসজিদ ওখান থেকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এই জন্য কথাগুলো এই জন্যই বলা হচ্ছে যে আসলে এই ধরনের যাদের ভিতরে এই সমস্ত এই আপনার উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এই ধরনের বিষয়গুলা এই জন্য আলোচনা করা যে যেন আমাদের দিলে লাগে, একটু কি দিলে ধাক্কা লাগে, যাদের ভিতরে এই সমস্ত রোগ ব্যাধি আছে আমরা যেন আমি নিজে সহকারে যেন সংশোধনী হইতে পারি, একমাত্র এই আল্লাহ রাব্বুল আলামিনের এই খাস তাকওয়াবান ব্যক্তি যেন হইতে পারি, এবং আমাদের সেই প্রভাব যেন কি আপনার এই এবং শ্রোতাদের উপরে যেন কি পড়ে, এই জন্য আমরা সেদিকে কি খেয়াল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন এই খালেস তাকওয়াদার মুত্তাকি হিসাবে যেন কি করেন, গ্রহণ করেন, বানান, এবং এই মুত্তাকির অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা কি এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই আশা রেখে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।